নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো অ্যালিয়াম সেপা, এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়ে বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এবার শুরু করি। এই অ্যালিয়াম সেপা এই মেডিসিনটি পেঁয়াজ গাছ থেকে তৈরি করা হয়েছে। এবার আসি এর লক্ষণ। কী ধরনের লক্ষণ দেখলে আপনি এই মেডিসিনটি খাবেন? আপনার প্রথমে দেখবেন বারবার হাঁচির সমস্যা হবে। হঠাৎ হঠাৎ দেখবেন হাঁচি হচ্ছে। এর পাশাপাশি কি হবে? হাঁচির পরে লক্ষণ যেটা দেখবেন, নাক আর চোখ দিয়ে দেখবেন জল পড়ছে ধীরে ধীরে। চোখ দেখবেন আপনার জ্বালা করবে। কপালের সামনের দিকে একটা বেদনা হয়। আপনার দেখবেন আলো সহ্য হবে না, আলোর দিকে আপনি তাকাতে পারবেন না, চোখ বুজে যাবে। সূর্যের দিকেও আপনি তাকাতে পারবেন না। আপনার দেখবেন ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আরও এই সর্দিটা বেড়ে যাচ্ছে। বারবার হাঁচি হবে এবং নাক দিয়ে দেখবেন জল আসছে, পুরো কাঁচা জল। এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি দারুণ কাজ করে। আর কি আপনার মনে হবে সবসময় শুয়ে থাকতে ইচ্ছা হবে। এটার বৃদ্ধি পায় কখন? না, এই যে হাঁচি আর নাক দিয়ে যে জল পড়া, এটা দেখবেন আপনার সন্ধ্যার পর দেখবেন খুব বেড়ে যাচ্ছে। দিনের বেলা দেখবেন আপনার কম থাকবে, সন্ধ্যা হলেই বেড়ে যাবে। আর দেখবেন গরম ঘরে, অর্থাৎ আপনি যে ঘরে থাকেন সেই ঘরে দেখবেন আপনার বেড়ে যায়। আর আপনি যদি একটু খোলা বাতাসে বেরিয়ে যান, আপনার দেখবেন এই হাঁচি বা চোখ দিয়ে জল গড়া বা নাক দিয়ে, এগুলো সমস্যাটা আস্তে আস্তে দেখবেন বাইরে বেরোলে কমে যায়। মুক্ত বাতাসে আপনি আরাম পাবেন, আর ঠান্ডা ঘরে। আর দেখবেন কখনো কখনো ঠান্ডা বাতাসে আপনার খুসখুসে কাশি হচ্ছে, গলায় একটা সুড়সুড়ে মনে হবে। এই ধরনের লক্ষণে এই অ্যালিয়াম সেপা মেডিসিনটি দারুণ কাজ করে। এটা মূলত যাদের অ্যালার্জিজনিত সবসময় সর্দি কাশি লেগে থাকে, তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন। আপনারা এলোপ্যাথিতে যেটা মন্টিয়ার ব্যবহার করেন, যেটা লিভোসিট্রিজিন মন্টেলুকাস্ট, সেই ধরনের এই অ্যালিয়াম সেপাটা হোমিওপ্যাথিতে। এবার আসি এর ডোজ। আপনারা এই অ্যালিয়াম সেপা মেডিসিনটি কতটা পরিমাণ খাবেন? আপনারা অ্যালিয়াম সেপা 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। আপনার দেখবেন এই অ্যালার্জিজনিত যে সর্দির সমস্যা, এগুলো দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ কয়েকদিন খেয়ে যাবেন, দেখবেন আপনার এই সমস্যা কমে যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, তাহলে তারাও এটা সম্পর্কে জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে এই সর্দি সংক্রান্ত, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।